কৃষ্ণেন্দু প্রেজেন্টস। বাজারে সবচেয়ে বড় মাছটা আনছি, আরো খুঁজছিলাম, চাইছিলাম ইয়া বড় একটা মাছ আনতে, পাইলামই না। ভালো করছো, কিন্তু এত বড় মাছ কে খাইবে? মানুষ ঘরে আমরা মাত্র 2 জন, আর তাছাড়া ঘরে তো ফ্রিজও নাই যে এত বড় মাছ রাখবো। কেন মোমিন গো বাড়িতে রাখবি? ভাবি জানি কেমন ব্যবহার করে, কিছু রাখতে গেলে খেস খেস করে। ঠিক আছে, হ্যাঁ তুই তরকারিতে লবণ দিস না? সমস্যা নেই, আসলে তাড়াহুড়োর মধ্যে রান্না করছি তো আমি খেয়াল করতে পারি নাই, লবণ দিতে ভুলে গেছি। তুমি বসো, সমস্যা নেই। ও মা গো! ওই সমস্যা নেই মানে? হ্যাঁ, আমি এতগুলো টাকা খরচ করে বাজার থেকে সবচেয়ে বড় মাছটা নিয়ে আইছি, আর সেই মাছটা তুই লবণ ছাড়া রান্না করছস, আর তুই কি করস? সমস্যা নাই। এরকম ব্যবহার করতেছো? আমি তো আর ইচ্ছা করে করি নাই, ভুলে গেছে। মানুষ তো ইচ্ছা করে ভুল করে নাই। ঠিক মতো রান্না করতে পারস না, আবার মুখে মুখে তর্ক করস। এই তুই কি বাসস? তোর এমনি ছাড়ে দেবো, তোর আমি মেরে ফেলাম, তোর মেরে ফেলাম। জীবনও তুমি ভালো হইবে না না? এতদিন যে অসুস্থ ছিলা, কে সেবা করে সুস্থ করছে? আমি তো করছি, এখন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো? ওই বান্দির বাচ্চা, তোর কাছে আবার ব্যবহার শিখ তুইব? হ্যাঁ, পারস না কিছু, মুখে মুখে তর্ক করস। তোর খাও না, আমি খাবো না। না, মানুষের রূপ বা গুণ দুটার একটা থাকে, তোর কিচ্ছু নাই, রূপও নাই, গুণও নাই। শয়তানের বাচ্চা, সকাল সকাল মন মেজাজটা আমার খারাপ করে দিছে। হ্যাঁ, আমার তো রূপ গুণ কোনোটাই নাই। বিয়া করে নিয়ে এসেছিলে না এক গুণবতী রূপবতী রে, ঠিকই তো বিপদের সময় মাথার মধ্যে লাথি মেরে গেছে গা। ওরে এই তুই কি করলি? তোর আমি কইছি না আমার অতীত নিয়ে তুই টানা রানি করবি না? তুই বারবার আমার খোসা দে। আর কবি তুই সব সময় খেলে আমার কোনো কথা, আর কবি তুই আর কবি আমার অতীত নিয়ে জানবি। পরে বিশ্বাস করে আমার সবাই বেরিয়েছে আমার কি দি সাবধান করে দিলাম। আর যদি কোনোদিন তুই কোনো আমার কথা কস, আমাকে খারাপ ব্যবহার করস, তোরে মাইরে আমি জেল কাটবো করে দিলাম। শালির বেড়ে শালি, জীবন যৌবন সব নষ্ট করে দিল আমার। কান্দতে কান্দতে তুই বললেও আমি তোর কাছে যাব না। তোর আর আমার জন্ম হয়েছে সারাটা জীবন কান্দনের জন্য, আর কোনো কারণে জন্ম হয় নাই। তোর সাহস আমার মুখে মুখে কথা বলে? দিছি মানে তুই খাইবি যা দিছি, মোটামুটি 1 মাস আর ফনা তুলতে পারবি না। কত বড় সাহস! কি মিয়া, বউ পিটাইলো নাকি? আরে পিটামো না কেন, মুখে মুখে তর্ক করে। শালির বেটি শালি, তরকারি ঠিক মতো রান্না করতে পারছ না, লবণ দিতে পারছ না, আবার চড়াং চড়াং কথা কয়। দাও মেসে দাও। না আচ্ছা, আমি যে বউ পিটে আইলাম তুমি কেমনে বুঝলা? আমিও একটু আগে তোমার ভাবিরে পিটাই আইছি। কেন তুমি পিটাইছো কেন? ওই যে একই সমস্যা, খালি মুখে মুখে তর্ক করে।
একদম ঠিক কাম করছো। আরে থাকতে দিতেছি, খাইতে দিতেছি, ভরণ পোষণ সবকিছু দিতেছি, একটা সন্তানও দিছি, তারপরে তোরা মুখে মুখে তর্ক করবি কেন? হ্যাঁ, একটা জিনিস কিন্তু তুমি মিস করে গেছো, এগুলোর লগে যে আমরা আদর ফ্রি দেই এটা কিন্তু কম। এই আদর দেই বইলাই তো বান্দরের মতো মাথায় উঠতেছে। এর লেগাই বান্দর জাদুটা মাথায় নাচতে না পারে, মাঝে মধ্যে দিতে হয় মায়ের। আর একটা লেসা দিয়া মনে কি? না না, দিনে একবারে বেশি দিতে নাই, পরে আবার আদর পাইতে সমস্যা হয়ে যাব। চিন্তা করে দেখো, সারাদিন পর খাইতে আইছি, ক্ষুধাটাও লাগছে, মনে হচ্ছে যা দে তা খাইলাম, বাঘের মাথাও খাইলাম, মুখে তরকারি নিয়ে দেখি লবণ নাই, মেজাজটা কেমন লাগে। ইচ্ছা মতো দিছি, মনে হইতেছিল কি জানো, হাত পা ভাঙ্গা একদম লুলা করে ফালায় রাখি, কাজের মহিলাটা রান্না করে খামো, তাও ওর হাত দিয়ে আমি রান্না করে খামো। আরো কতক্ষণ দিলা নাকি লেগা? এই দাও আমার একটা সিগারেট দাও, আমার মেজাজ গরম হয়ে গেছে। প্রীতি দিলা বন্ধু অন্তরে। থামো, ডাকতেছিল কেন কও? বুঝোস না কেন ডাকতেছি তোরে? নে, জানি তো সকালবেলা অমানুষের মতো পিটাই যাবা, তারপর রাতে নির্বোধের মতো একটা চেহারা বানায় আমার সামনে আসবা, তারপর জিগাইবা বাবু ঘুমাইছে? ভুল করছি রে, মেলা ভুল করে ফেলাইছি। আসলে মাথাটা যখন গরম হয়ে যায় না, হিতাই জ্ঞান থাকে না, তোর কি থেকে কি করে লাই বুঝি না। তুই কাজ কর, বকা দে, ইচ্ছা মতো বকা দে, তোর মন দিল প্রাণ খুললা বকা দে, মনের ভিতরে যত কষ্ট আছে সব কষ্ট দূর করে ফেলা, আমি কিচ্ছু মনে করব না। না, আমি কিছু কমবো না, আমি কিছু কইতে গেলে তো আবার মার খামো। আরে আচ্ছা শোন না, দিনের বেলা মারছি, এখন আমার খারাপ লাগতেছে, বুঝছি তুই কষ্ট পাইছস, এখন আদর করিয়া সব কষ্ট দূর করে দিব। চল ঘরে চল। লাগবো না, বাবু ঘুমাইতেছে, উঠে যাবো। আহা, আর পোড়াটা ঘুমাইতেছে, ঘুমাক না, আয়। তোমার সমস্যাটা কি? বুঝছ না সমস্যাটা কি? আয় আয়। আব্বা, 2-3 ঘন্টা ঘুমাই থাকো, ওইটো না। আস্তে আস্তে আয়। তুমি ঘরে যাও, আমি ওরে একবার দেখে আসি। প্রীতি দিলা বন্ধু অন্তরে, তাই বুঝি হৃদয় আমার। তোরে সবসময় আমি খালি অসুন্দর করি, আসলে তুই অতটা অসুন্দর না, ভালোই আছিস। রাতে যখন তোমার কাছে আসি তখন তো আমি তোমার চোখের তারা হয়ে থাকি, দিনের বেলা তো সেটা মনে থাকে না, তখন তো ঠিকই মারতে মন চায়। ভালো একটা মুডে আছি, মুডটা নষ্ট করে দিলে। আচ্ছা, মুডটা নষ্ট না করলে হয় না, না প্রশংসা করি সেটা মজা লাগে না। আহারে, স্যারের এখন মুড খারাপ হয়ে গেছে, তো এখন আপনি কি করবেন? আমার গায়ে হাত তুলবেন? মারেন। এই যা, মাত্র যারা আদর করলাম, যার প্রশংসা করলাম, তার কি এত তাড়াতাড়ি মারা যায়? আমি কি এতটাই খারাপ? এই আসলে শোন না, তোর লগে না আমার একটা জরুরি কথা আছে। কি কথা? দেখতেছোস তো আমার হাত খালি, ব্যবসা পাতি নাই, চিন্তা করতেছি কি একটা ব্যবসা করো, 2টা পুকুর লিজ নেব, মাছ চাষ করো, মাছগুলা বড় হইব, বাজারে বেচুন, টাকা টাকা। ব্যবসা করবে, এটা তো ভালো কথা, করো। পুকুর লিজ নিবা,
টাকা পয়সা ভালো, তো সমস্যা কি? করো। এই যে বোকার মতো কথা বলতেছো, ব্যবসা করতে টাকা পয়সা লাগবে না? তো টাকা পয়সা নেই, ব্যবসার চিন্তা করতেছো কে? অন্য কিছুর চিন্তা করো। আরে আমার কাছে নাই তো কি হয়েছে, আমার বিশ্বাস চাইলে তুই ব্যবস্থা করতে পারবি। আমি ব্যবস্থা করতে পারবো? আমি কি ব্যবস্থা করবো? এই যে সব কিছু বলে দিতে হয়, তোর ভাইয়ের কাছে যাবি, তোর ভাইয়ের কাছে গিয়ে চাইবি, বলবি যে তোর স্বামী বেকার, বেশি না $1,00,000 টাকার ব্যবস্থা করে দে। তুমি আমার ভাইরে চিনো না, আমার ভাবিরে জানো না? আমি গিয়া কইলে আমার ভাই টাকা দিয়ে দিব? জীবন। আর ভাবি তো আমার এমনিতেই দেখতে পারে না, আর যদি শুনে যে আমি ভাইয়ের কাছে টাকা চাইছি, আমার তো জানে মেরে ফেলাবো। আরে এমন কোনো কথা আছে নাকি তোর ভাবির সামনে টাকা চাইতে হইব? শোন, তোর ভাইয়ের একটা ফোন দিবি, ফোন দিয়ে বলবি একটা জায়গায় আসতে, তুই যাবি, গিয়ে সুন্দর করে অনুনয় বিনয় করে বলবি তোর স্বামী বেকার, টাকা পয়সা রোজগার করতে পারে না, একটা ব্যবস্থা করতেই হইব, বেশি না $1,00,000 টাকা। আমি ভাইয়ের কাছে টাকা চাইবো, আর ভাই দিয়ে দিব। আমি পারবো না যেতে। তো দিব না, 100 বার দিব, 1000 বার দিব। যদি স্বেচ্ছায় না দেয় ভয়ভীতি দেখাইবি, কি বলবি জানোস? বলে তোর বাপের বাড়ির সম্পত্তি আছে, যদি টাকা না দেয় ওই সম্পত্তি তুই বেচে দিবি। এই কথা শোনার পর তোর ভাইকে দুনিয়ার সব বাইরেই এক বাক্যে রাজি হয়েছিল। কি করতেছো এগুলো তুমি? আমি আমার ভাইয়ের কাছে গিয়ে কমু যে আমার বাপের বাড়ির যে অংশ আমি পাই সেগুলো বেচছে আমরা টাকা দিতে, এগুলো আমি করতে পারবো না। ধ্যাৎ, আমি বুঝলাম না, তোর যতই বুঝাই তুই রাজি হস না। এই টাকাটা আয় নাকি মাইসে দিবি, তুই তোর স্বামীরই দিবি। তোর স্বামীর ভালো মানে তোর ভালো, তোর সন্তানের ভবিষ্যৎ আছে। আমার সন্তানটা কি? আচ্ছা, আমি কথা কয়ে দেখতেছি। ঠিক আছে। তুই এতদিন পর যোগাযোগ করলি, বাড়িতে না গিয়ে এইখানে কেন? বাড়িতে চল। বাড়িতে গিয়ে তোমার বউয়ের খারাপ ব্যবহার দেখার কোনো ইচ্ছা আমার নেই। গতবার মনে নেই কি করছিল? বাচ্চা সহ তারাই দিল। ওই কথা বাদ দে। শুনছিলাম তোর জামাই নাকি অসুস্থ, এখন কি সুস্থ হয়েছে? সবই তো জানো দেখি, তাও তো একটাবারের জন্য দেখতে গেল না, এখন সুস্থ আছে। এখন কি মনে করে এখানে ডাকলি? ভাইজান, আমার 1.5 লাখ টাকা লাগবে, তুমি আমার একটু টাকাটা দাও। আমি টাকা দিব মানে? কি বললি? এত টাকা আমি কই পাবো? কই পাবা মানে? এমন ভাবে কইতেছো তোমার কাছে কোনো টাকা নেই। তাছাড়া বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি তো একদিনও একটা টাকাও চাই নাই। টাকা চাইবি কেন? তোর বিয়ের সময় তো অনেক টাকা খরচ করছি, অনেক টাকা খরচ করে তোর বিয়ে দিছি, তুই আবার এখন টাকা চাইবি কেন আমার কাছ থেকে? তোমরা টাকা দাও নেই, বাপে আমারে টাকা দিয়ে বিয়ে করাইছে। তোমার বউ এতগুলা টাকা খরচ করে কখনো আমরা বিয়ে দিত না। যাই হোক, এসব কথা বাদ দাও। ভাইজান, আমার টাকাটা লাগবেই। কথা নাই বার্তা নাই, হুট করে 1.5 লক্ষ টাকা চাইছস। এই 1.5 লাখ টাকা কি লইয়া বসে আছি আমি? আর এত টাকা আমি কই পাবো? আমার কাছে কোনো টাকা নেই, আমি টাকা পয়সা দিতে পারবো না। আচ্ছা, তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে একটা কাজ করো, যে আমি যে ভাগের সম্পত্তিটুকু পাই, মানে আমার ভাগে আছে যতটুকু, ওইটা বেচা টাকাটা আমারে তো। তুই সম্পত্তির ভাগ চাইলি? কেন চামো না? সম্পত্তির ভাগ তো আমি পাই, তাই না? তাহলে এখন আমার যখন টাকাটা দরকার, তখন এই সম্পত্তিটা বেচে টাকাটা আমারে দাও। ভাইজান, তুমি তো বাবুর বাবারে চিনোই, এই মানুষটা কখনোই কোনো কাজকর্ম করতে চায় না। এখন একটু নিজ থেকে কইছে ব্যবসা করতে চায়। এখন যদি আমি টাকাটা ম্যানেজ করে না দিই, মানুষটা আবার বিগড়ে যাব। একটু দেখো না ভাইজান। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি টাকার ব্যবস্থা করতেছি। তুমি তো এমনি এমনি আমার টাকাগুলো দিবা না, তাই সম্পত্তির কথা কইলাম। তুমি রাগ করো না ভাইজান, 2-1 দিনের মধ্যেই ব্যবস্থা করো। আর ব্যবস্থা হলে তুমি জানাও, আমি এসে নিয়ে যাবো। না না না, তোর আসার দরকার নেই। তুই তো তোর বাবিরে ভালো করে চিনিস, তুই আসলে আরেকটা ঝামেলা লাগবে। তার চেয়ে ভালো আমি টাকা জোগাড় করে তোর বাড়িতে নিয়ে টাকা দিয়ে আসবো। ঠিক আছে ভাইজান, তুমি রাগ করো না যে আমি তোমার কাছে টাকাগুলো চাইছি। আসলে আমি নিরুপায় হয়েই টাকাগুলো তোমার কাছে চাইছি। আরেকটা কথা, তুমি যে আমার টাকা দিতেছো, সম্পত্তি বেচতেছো, এগুলা ভাবিরে জানানোর দরকার নেই। ভাবি জানলে তোমার লগে আবার খেস খেস করবো। সমস্যা নেই, তুই এ নিয়ে আর কোনো চিন্তা করিস না। আমি আসি তাহলে। আচ্ছা ঠিক আছে।
এগুলা কি খাইতেছো ঘরের মধ্যে? কি খাইতেছি তুই বুঝছ না? হ্যাঁ খাবি? তুমি ঘরের মধ্যে সন্ধ্যাবেলা মদ খাইতেছো? ঘরের মধ্যে কি ওইসব ছাইপাশ গিলে? মত তো গিলুম, তাহলে কি সাবাই সাবাই খামু? হ্যাঁ এই তুই কি সাবাই সাবাই খাইতে পারবি? হ্যাঁ বাবু কই? এই যে বাবু, আমি তো বাবু। নে আমার একটু কোলে নে, কোলে নে একটু আদর কর। হায় আল্লাহ, আমি কারে কি কইতেছি? এ তো নেশায় পুরো বুধ হয়ে গেছে। আর খাইতে বলা, তুমি ঘরে চলো, আসো। আমি বুধ হই নাই, নেশা আমার ধরে নাই। আমি ঠিক আছে, আমি ঠিক আছি, বাবু ঠিক আছে, ওই বাবু ঠিক আছে, এই যে তোর সামনে যার একটা বাবু আছে না, এটাও ঠিক আছে। তুমি না কয়দিন আগে মাত্র সুস্থ হইলা, এখন এগুলো ছাইপাশ খাওয়ার কোনো দরকার আছে? এই খামু না কি করো? হ্যাঁ তুই ভাত রান্ধা গেছোস যে ভাত খামু? যদি ভাত রান্ধা করে যাইতি তোদের মদ গিলতাম না। এটা কেমন কথা? মানুষ ভাত না পেলে মদ খায়? এই আমি খাই, এই সুজন খায়, তুই খাবি? নে খা খা। আরে যাও ঘরে যাও, আসো। হাই রে মানুষ, আই থামবা তুমি। সেই সন্ধ্যা থেকে উল্টাপাল্টা জিনিস খায় মাতলামি শুরু করছো। ঘরের মধ্যে মানুষজন এরকম নেশা কইরা যে মাতলামি করে আমি জীবনেও দেখিনি। চুপ থাকো, এখন কান্দতেছো কে? পাশের ঘরে ছেলেটার আমি ঘুম পাড়ায় রেখে আইছি, এখনই তোমার কান্দনে সব দুইটা যাবো। কি হয়েছে? থামো। তুই আমার বগলি কেন? আমি আরো কান্দ। এসব বুইড়া বয়সে কান্নাকাটি করলে মানুষজন শুনলে কি কইব? কান্দতেছো কেন? জাগুসি কম মানুষের গোয়ায় আমার কি আসে যায়? আমি তো মনের দুঃখে কান্দাছি কান্দাছি। তোমার মনে কি দুঃখ আমি একটু শুনি এই বয়সে? আমার বোম কালা। হাইরে পুরুষ মানুষ, সারাদিন উল্টাপাল্টা জিনিস খেয়ে মাতাল হয়ে গেছো, শুয়া শুয়া কান্তাছো, উল্টাপাল্টা কথা কইতেছো, অথচ এইটা ভুলতে পারো না এই যে তোমার বউ কালা। এই এই আমার দেখছস আমি ফর্সা, আমার বউ কালা, আমার ভালো লাগে না। আমি কেন তোরে বিয়ে করলাম? তোর দিকে তাকাইলে আমার শরীরটা বেসান্তা জায়গা, বেসান্তা জায়গা। এই এই বোতলটা দে, আমি আরো খাবো, আমি আরো খাবো। আমার বউ কালা, আমি ফর্সা, আমার বউ কালা। তুই 1.5 লাখ টাকা চাইছিলি না? এই লো তোর 1.5 লাখ টাকা, এখানে 1.5 লাখ টাকাই আছে। তোমার যে কি বইলা ধন্যবাদ দিব ভাইজান। আর শোন, তুই বাগে যে জমিটা পাইতি ওই জমি বাবদ কিন্তু তোর টাকাটা দিছি, তুই কিন্তু আর কখনো তোর জমি চাইতে পারবি না। ঠিক আছে, আমার বাপের বাড়িতে আমার আর কোনো ভাগ নেই, আমি আর কোনোদিন তোমাদের কাছে আমার ভাগের কথা কমো না। ভাইজান তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। আরে সুজন, কেমন আছো? মরে তো গেছিলাম, খোঁজ তো নিলেন না। আরে খবর নিতে তো আসলাম। ওই যে তুমি ব্যবসা করবার, ব্যবসার জন্য টাকার দরকার, সেই টাকাটা নিয়ে আসছি। আমি আমিনার কাছে টাকাটা দিছি। ভাইজান টাকা নিয়ে আইছেন? তা আপনি আমার আগে ডাকবেন না? হ্যাঁ কই দাও, আরে দাও না তুমি। ভাইজান কতদিন পরে আপনি আমাকে বাড়ি আইলেন? হ্যাঁ আজকে কিন্তু দুপুরে খাই যাবেন। আমি এক দৌড়ে বাজারে যাবো আর এক দৌড়ে আসবো, দুই ভাই মিলা দুপুরে একসাথে খাবো না ভাই। আমি কিছু খাবো না, আমার বাড়িতে যাইতে হবে ভাই। আমি তো কোনো কথাই শুনুন না, আপনি আমার সম্বন্ধী,
এতদিন পরে আমার বাড়িতে আইছেন, আপনি চাইলেই তো আমি যাইতে দেবো না। হ্যাঁ আমি না, তুমি কি ভাইজানের নাস্তা দিছো? এই এখনই দিতাম আর কি। আহা কি যে করো না তুমি, মাঝে মাঝে তোমার সাথে না আমার মন মেজাজটা খারাপ হয়ে যায়। ভাইজান এত দূর থেকে ঘাইমে টাইমে আইছে, লেবুর শরবত দাও নাহলে জুসের শরবত দাও। এক কাজ করো, ওই শ্যামা রান্না করো, তার সাথে 2টা পরোটা। ভাইজান এত দূর থেকে আইছে, তুমি একটু খাতির যত্ন করবা না? ভাইজান তা বলেন দুপুরবেলা কি খাইবেন? আমি কিছু খাবো না, আমার বাড়িতে যাইতে হবে ভাই। আরে রাখেন আপনার বাড়ি, ভাবি যদি এই মুহূর্তে মইরাও যায়, এই সুজন তো আপনার বাড়ি যাইতে দিব না। আমি এক দৌড়ে বাজার যাবো, এক দৌড়ে আসবো। ঠিক আছে আমি যাই। টাকাগুলো রেখে যাও। এই যে বোকার মতো কথা বলো, তোমার আমি কি কইছি? পকুর লিস্ট নিমু, লিখলে টাকা লাগবো না, অ্যাডভান্স দিতে হইব না, আর একটা কাজ আছে। ভাইজান থাকেন তো, আমি আইতেছি, যাবো আর আসুন। তোর জামাই দি পুরাই বদলাই গেছে। পুরা বদলায় গেছে নাকি আগের থেকে আরো খারাপ হয়ে যেতেছে, এটাই তো বুঝতে পারতেছি না। আচ্ছা ভাইজান তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসি। ঠিক আছে আন। সুজন এত করে যখন বললো খাইতে, খেয়ে যাই, যদি আবার না খেয়ে যায় ও কিন্তু আবার রাগ করবে। কিরে সুজন, এত জরুরি তলব? তলব করার, তুই তো আমার কাছে কিছু টাকা পাইতি। টাকা তো পাইতাম বেটা, তুই বন্ধু বান্ধব মানুষ, টাকা পয়সা দেস না, মানে কয়টা লিগে তল মারামারি করুম? মারামারি করন যায় না, কিন্তু লেনদেন তো ঠিকই বন্ধ করে রাখছস। এই শফিক কাগো কি কইছস? আমি যেন ক্লাবে না বসি, হেরা যেন আমার সাথে খেলে, কইছস না? তুই আগের টাকায় দেস না বেটা, টাকা ছাড়া কই যায় বহন যায়? আর এখন ওই জায়গায় ওকিন্নি ফকিন্নি বহে না, সব মালদার পার্টিরা বহে। এই আমারে কি তোর অগিন্নি ফকিন্নি মনে হয়? হ্যাঁ আচ্ছা কত ক্লাবে যে বসে খেলতে সবচেয়ে যে বেশি টাকা নিয়ে বসে, ওই লোকটা কয় টাকা নিয়ে বসে? কত? 20,000। আরে শালার, এই মুহূর্তে আমার পকেটে কি পরিমাণ পাত্তি আছে যদি তুই জানোস, সরাসরি মুত্তে দিবি। কয় টাকা? হইছে, জানো লাগবো না, তুই তো জুয়ারি মানুষ, জানলে তো লোভে পড়ে যাবি। দোস্ত চল ক্লাবে, অনেকদিন ধরে ক্লাবে যাস না, আজকে 2 বন্ধু মিলে একলগে খেলুম। টাকার গন্ধ পাইছো না, এখন তো সুরসুর করে ক্লাবে নিয়ে যেতে চাইবা। হইছে, বাদ দাও, তোমার ডাকছে আর একটা কারণ আছে। মামা ঘটনা কি? ঢাকার থেকে পা খেলন যাইব? ওরে বাবা, অবশ্যই আনা যাইব। ফোনটা দিলে 3 ঘন্টার মধ্যে হাজির। আরে শোন, চল ক্লাবে গিয়ে বসি, এই 3 ঘন্টা একটু মাস্তে রেস্তে করি, ফোন টোন দিয়ে দেবো না, আইলে একদম ফ্রাই করে খাবো না। চল মামা আমি সব রেডি করতেছি মামা। কি ব্যাপার, সুজন কখন কইয়া গেল বাজার আনতে যাইতেছে, এখন দুপুরে গেল, কোনো খবর নাই। কখন বাজার নিয়ে আইব, কখন পাক করব, কখন আমি খাবো, বাড়ি যাবো বুঝতেছি না। পোলাটা কানতেছিল, ঘুম পাড়ায় আসলাম, তোমার 1 কাপ চা দিই? না চা লাগবে না। বুঝলাম না, সকালে তোর স্বামী বাজার করতে গেল, এখন দুপুরে হয়ে গেছে, এখনো সে আসে নাই। কখন বাজার নিয়ে আসবে, কখন তুই পাক করবি, কখন আমি খাবো, কখন আমি বাড়িতে যাবো বল? আমি তো কিছুই বুঝলাম না, এতক্ষণ তো লাগার কথা না, গেছে কত সকালবেলা। আচ্ছা ভাইজান তোমার কাছে মোবাইল আছে না? হ্যাঁ আছে তো। একটু দাও, একটা ফোন দিই। এনে আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার কাঙ্ক্ষিত গ্রাহককে মোবাইল তো বন্ধ করতেছে। সুজনের আসতে মনে দেরি হইব, তার চেয়ে ভালো আমি চলে যাই। আরে ভাইজান কি কপ, চলে যাবা মানে? এই ভর দুপুরবেলা তুমি না খেয়ে যাবা? তুমি আর একটু বসো, এখনই চলে আসবো। বৈশা লাভ নাই রে বোন, তোর জামাই আর এখন আসবে না। আমার ভুলে গেছে তারে বিশ্বাস কইরা, সে আসলে ভালো হয় নাই। আমি মনে করছিলাম কি সে ভালো হয়ে গেছে। না না ভাইজান, আমি তো আসলে বুঝতেছি না এতক্ষণ কেন সময় লাগতেছে, এতক্ষণ তো লাগার কথা না। মনে হয় ওই কারোর সাথে কথা কইতে গিয়ে একটু আটকা গেছে, চলে যাবো। তুমি আর একটু বসো, আমার আনতে বেশিক্ষণ সময় লাগবো না। সে যদি ভালো হইতো তাহলে আত্মীয় স্বজন তার বাড়িতে বসে রেখা সে এভাবে গায়েব হয়ে যেতে পারতো না, সে অবশ্যই চলে আসতো। আসলে কি সে মনে হয় কখনো আর ভালো হবে না। বোন তোর জন্য আমার খুব দুঃখ হয়, কি আর করা। ভালো থাকিস বোন, আমি আর থাকবো না, আমি এখনই চলে যাব।
রাগ করিস না বউ, এইবার কিন্তু বিয়ে করে নিয়ে আসি নাই, 2 দিনের জন্য নিয়ে আইছি। 2 দিন পর যেখানকার মাল সেখানে চলে যাব। সুজন, mind your language. What is mal? দেখছস দেখছস কারে লই আইছি, ইংরেজির খই ফুটতেছে মুখের মধ্যে। বউ তুই বাধা দিস না, মোজ মাসে যা করার ঘরের ভিতরেই করবো, কেউ কিছু বুঝবো না, মনেও করবো না। তুমি না ভাইজানের জন্য বাজারে গেছিলা বাজার আনতে? হাই 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 হাই, ভুলে গেছি গা। আর ভুলবো না কেন, এত সুন্দর একটা মেয়ে যদি পাশে থাকে, অন্য কিছু মনে থাকে। আচ্ছা ভাইজান আছে না গেছে গা? গেছে গা না? ঠিক আছে, জাগা জাগা জাগা, কোনো সমস্যা নাই। আর একবার আসলে ঠিকভাবে খাতির যত্ন করবো, ঠিক আছে? তুমি ওনারে নিয়ে এখন ঘরে ঢুকো না, গ্রামের মানুষজন খারাপ মনে করবো। আরে কইলাম না কেউ জানবো না, আর জানলেই কি? হ্যাঁ, ওরে তো আমি বিয়ে করে নিয়ে আসি নাই, ঢাকা থেকে আগত স্মার্ট মেয়ে, কন্টাকে কাজ করে। শোন, তুই আমার বউ, তুই যদি মাইনা নেস, গ্রামের মানুষ মানলেই কি, না মানলেই কি? হ্যাঁ, তোমারে কে কইছে আমি মানতেছি? কে কইছে তোমারে? আমি ওরে মানতেছি না, আমি ওরে মানতে পারুম না। তুমি ওরে এখন আমার বাড়ি থেকে বিদায় করো, এখন। আসলে না, বেশি লাই দিলে এরকমই হয়, ঘাড়ে ওঠে। এই মাগে, এই এটা আমার বাড়ি, আমার ঘর, আমার সবকিছু। এই বাড়িতে আমি কারে নিয়ে আসুম, কারে নিয়ে থাকুম, কারে নিয়ে ফুর্তি করবো, এটা আমার ব্যাপার। তোরে জিগামু? হ্যাঁ, এই তোর তো 7 কপালের ভাগ্য যে আবার আমি একটা বিয়ে করে নিয়ে আসি নাই, এমনি এমনি নিয়ে আইছি 2 দিনের লাগে। হ্যাঁ, চল মিস ডায়না, আসো। আচ্ছা, তোমার যে বাড়িতে বউ আছে, তুমি আমায় এটা বলনি কেন? এই আমার বউ আছে সেটা বলা লাগবে কেন? এই পাগল, আমি কি তোমার নিয়ে আসছি সংসার করার লাগা? তুমি তো 2 দিন থাকবা, তারপরে তো ফুরুত। আমি তো চলেই যাব। আমি যাওয়ার পরে তোমার বউ তোমায় কিছু বলবে না? আমার বউ নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন? শোনো, আমি এর আগে একজনের বিয়ে করে নিয়ে আসছিলাম, আমার বউ কিছু বলে না, উল্টা তারা রান্না বান্না করে খাওয়াইছে। তুমি 2 দিন থাকো, তুমি বুঝতে পারবা। শোনো, তুমি আমাকে যে রেট বলে এনেছো তার থেকে পেমেন্ট বাড়িয়ে দিতে হবে, তা না হলে আমি কাজ করব না, চলে যাব। কেন টাকা বাড়িয়ে দিতে হবে কেন? দেখো, আমি তো রিসোর্ট ছাড়া কোথাও যাই না। আমি এই গ্রামে, এই আবহাওয়া, এই পরিবেশে এসি ছাড়া থাকতেই পারি না। সেখানে তুমি আমাকে নিয়ে এসছো এরকম একটা ভাঙা ঘর, গ্রামের মধ্যে ঘরে, তাহলে আমি কি করে থাকবো বলো? তাছাড়া তুমি যে ম্যারিড সেটা আমাকে গোপন করেছো। এমন সিচুয়েশনে টাকা বাড়িয়ে না দিলে আমি কাজ করব না। আরে পাগল কয় কি, আমি ম্যারিড না আনম্যারিড সেটা দিয়ে তুমি কি করবা? তুমি টাকা পাইলেই তো হয়েছে নাকি? এই স্বজনের কাছে টাকা কোনো ব্যাপার না, হাতের ময়লা। তুমি আসার আগে 50,000 টাকা আমি জুয়া খেলে হারছি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, টাকা আমি তোমার বাড়াই দেবো, ঠিক আছে? খালি তুমি আমার একটু আদর করবা, মজমাস্তি করবা, আর টস টস করে ফটাস ফটাস করে ইংলিশ শোনাবা, পারবা না? I will try my best, darling. ও আমি তো পাগল হয়ে যাবো। ডার্লিং, আরেকবার শোনাও। I will try my best, darling.
সুজন বাইদাসস? সুজন কই রে? কি হয়েছে? আপনি বাড়িতেছেন কেন? না ভাবি এমনি। এমনিতে কেন আছেন এটা একটু কোন? ঢাকায় মেয়েরারে যে একটু মন ভইরা দেখতে আইছি, এই কথা তো আপনারে বলা যাইব না ভাবি। ভাই কি হলো, কথা কইতেছেন না কেন? কি জন্য আসছেন বলেন? না ভাবি কি কমু আর, ওই অনেকদিন ধরে তো ক্লাবে যায় না, তো আজকে গেছিল বুঝছেন, সবার লোক জুয়া খেলছে, জুয়া খেলা মানে 50,000 টাকা দিছে ভাবি বুঝছেন, আর 5,000 টাকা করে সন্ধ্যা পরে দিব। এলে একটু আইছিলাম ওই টাকার ব্যাপারে একটু আলাপ করার লিগে। তো কি একটু ঘরে আছে ভাবি? তাহলে ডাইকা দেন একটু কথা কই। তার মানে আমার বাপের বাড়ির সম্পত্তি বেচার টাকা দিয়ে সে জুয়া খেলছে? কি কোন ভাবি, বুঝলাম না কিছু। তোর ভাল লাগছে রে? আচ্ছা, তোমার ঘরে বউ থাকতেও তুমি আমারে ভাড়া করে আনলা কেন? সব সময় কি আর নিরামিষ খেতে ভাল লাগে রে? মাঝে মধ্যে পোলা মাংস খাইতে হয় না? ও আচ্ছা তাই, তাহলে কাজ করি, তোমার বউয়ের জন্য ঢাকা থেকে পুরুষ মানুষ ভাড়া করে আনি। তোমার বউয়ের কাছে তুমিও তো ডাল ভাত, তাই না? তোমার বউয়েরও তো পোলার মাংস খাইতে মন চায়। আজকাল পুরুষ মানুষও ভাড়া পাওয়া যায়, বুঝছো? কি ভয় পাইলে নাকি? You people are very selfish. Only knows how to dominate a wife. Don't know how to love a wife. এই তুমি কি ইংরেজিতে আমারে গালিগালাজ করতেছো নাকি? You should live in Dhaka, the haven of bastards. তো কইব না, করো করো করো, প্রশংসা করো, প্রশংসা ভালোই লাগতেছে বুঝছো, বিশেষ করে তোমার মতো সুন্দরী মেয়ের মুখে যদি প্রশংসা শুনি, আহা কলজা এমনি ঠান্ডা হয়ে যায়। আচ্ছা তুমি তো ভালো ইংরেজি কও, তুমি চাকরি বাকরি না কইরা এইসব কাম কেন করো? চাকরি করতে গিয়েও আমার এসব করতে হয়েছে, বুঝছো, তাই চাকরি বাদ দিয়ে এখন এসবই করি। আচ্ছা তোমার নাম তো ডায়না, মানে আমার কাছে তুমি প্রিন্সেস ডায়না, তুমি কি খ্রিস্টান? বেশ্যার আবার ধর্ম কি? বেশ্যা তো বেশ্যাই। বাহ বাহ বাহ, তুমি তো ভালো কথা বলছো, গুরুত্বপূর্ণ কথা বলছো, তোমার কথার মধ্যে গভীরতা আছে। ভাবি এটা কি? কেডা রে? এই কিরে, এই তুই দেখতেছিস না আমি কি করতেছি? দরজা ধাক্কাইতেছিস কেন? ঘরে ঢুকলি কেন আবার? যা যা। আমি আমার বাপের বাড়ির কাছ থেকে আমার সম্পত্তি বেচা আমার ভাইয়ের কাছ থেকে যে টাকাগুলো নিয়ে আইছি, সেই টাকা দিয়ে তুমি জুয়া খেলছো? হ্যাঁ খেলছি তো, কি হইছে? সেই টাকা দিয়া এই মাইয়ারে শহর থেকে ভাড়া করে নিয়ে এসছো? হানসি আমি কারে আনুম আর কারে আনুম না, সেই কৈফিয়ত কি তোরে দিতেই আমার? যা যা। আমি যা জিগাইছি আমার প্রশ্নের উত্তর দে, এখন দে কইলাম। এই এই তোর গলার শর্ত তুমি কেমন জানি লাগতেছে, সাহস হয়ে গেছে না? উমা হাতে দিকে আবার রান্দাও, ওরে বাবারে বাবারে, এই রান্দাও দেখি এই সুজুনারে ভয় দেখাস? আমি ভয় পাই? হ্যাঁ জয় বিউনের শেষ করলাম। যা তোর বাচ্চা, আমার এই দুধের শিশুটারে রাইখা তুই আর একটা বিয়া করে আনছিলি, আমি তোরে কিচ্ছু কই নাই। ওই মাইয়ারে রাইন্দা দিছি, বাইরা দিছি, হাসি মুখে আমি তোর সংসার করছি, তোর আমি কিচ্ছু কই নাই। আমার বাচ্চাটার দিকে তাকায়, যখন তুই মরতে বসছিলি ওই সুন্দরী তো পাশে ছিল না, আমি তোরে সেবা যত্ন কইরা বাঁচাই তুলছি। তুই
আমারে কি কইছস? তুই আমারে কইছস যে তুই ব্যবসা করবি, এই জন্য আমি আবার বাপের বাড়ি থেকে টাকা পয়সা জমি যা ছিল বেচে বুচে সব টাকা এনে তোরে দিছি, আর তুই ওই টাকা নিয়া জুয়া খেলতেছস, বাজারের মেয়ে ঘরে ঢুকতেছস, আমি তোরে কিচ্ছু কইতেছি না। এই ওই তোর বাচ্চা, তুই আমার গালি দিতেছিস কেন? গালি দিতেছিস কেন? পরে আর তোর বাচ্চারা কি করম জানোস? কালকে সকালটা হয়ে দে, বাড়ি থেকে বের করে দেবো আমি। বলা স্যার, সকাল তোর মতো অমানুষদের জন্য না, কালকের সকাল হইব আমার আর আমার ছেলের। তোর কোনো সকাল নাই। ওই মাইয়া, তুই যখন দেখলি যে এই বেটার ঘরে একটা বউ আছে, তারপর তো সাহস কেমনে হইলো এই বেটার লগে এক ঘরে ঢুইকা দরজা লাগাই দেওয়া? আর তোর একটা কোপ দেই দেন, আমারে কোপ দিয়ে মাইরা ফেলেন। কম দুঃখে তার এইখানে আসি নাই। আমার পুরো পরিবার আমার ঘাড়ের উপরে। বাবার ক্যান্সার, ছোট ভাই বোনের পড়াশোনা, মায়ের চিকিৎসার টাকা বাবদ আমাকে সব টাকা দিতে হয় পরিবারের জন্য। আত্মীয় স্বজন চেনা পরিচিত সবার কাছে টাকা চাইছি, কেউ একটা টাকাও দেয় নাই। সবাই টাকার বিনিময়ে আমার শরীর চাইছে। প্রথমে কিছু করতে রাজি হই নাই, পরে পরিবারের অসহায় মুখগুলোর দিকে তাকায়া সকল কিছু করতে হয়েছে। আজকে 3টা বছর ধরে আমি এসব কাজ করতেছি। আমি নিজেও ক্লান্ত। আপনি আমার একটা কোপ দিয়ে মাইরা ফেলেন, মারেন, আমারে মারেন। আমার মাথাটা তখন ঠিক নেই, তুমি এনে থেকে যাও, এখান থেকে দূর হও, নাহলে আমি তোমারও কোপ মারতে পারি। শোনো, এই কাজে যখন করবা, তোমার কাছে যখন আর কোনো উপায় নেই, একটা অনুরোধ করি, এমন কারো ঘরে যাও না যার ঘরে একটা বউ আছে, একটা সন্তান আছে। কারো ঘর নষ্ট করো না, যাও, তুমি আমার চোখের সামনে থেকে যাও। বোন, আপনি কি করছেন? আপনি কি বুঝতে পারছেন? পুলিশ আসলে আপনারা নিয়ে যাবে, আপনার ফাঁসি হয়ে যাবে, আপনার বাচ্চাটা এতিম হয়ে যাবে। আপনি পালান বোন। এইরকম একটা জানোয়ারের বাচ্চারা মারলেও ফাঁসি হয়? আইনের চোখে মানুষ হত্যা করাই বড় অপরাধ। আপনি জানোয়ার মারেন আর আপনি ভালো মানুষ মারেন, আপনার ফাঁসি হওয়ার সম্ভাবনাই বেশি। বাঁচতে চাইলে আপনি বাচ্চাটাকে নিয়ে পালান, না হলে আপনি বাঁচবেন না বোন। দেন, দাওদা দেন, পালান বোন, আপনি পালান। আমার যাওয়ার কোনো জায়গা নেই। আপনি আমার সাথে স্টেশনে চলেন, ওইখান থেকে বাসে ওইটা সোজা শহরে চলে যাবেন। বাঁচতে চাইলে পালান বোন, পালান। আপু, আর দেরি করে না, চলেন জায়গা।